দয়াল মুর্শিদ দয়াল বাবা জাবের আল জাহাঙ্গীর কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে নিজেকে শুদ্ধ করেছেন তিনি সফল। অন্য আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি সফল। এই যে একমাত্র, এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে, একমাত্রর ভিতরে কি বোঝানো হয়েছে? এখানে কি কোনো মুফতির কথা উল্লেখ আছে? কোনো মুফাসসিরের কথা উল্লেখ আছে? এখানে কি কোনো কোরআনের হাফেজের কথা উল্লেখ আছে? এখানে কি কোনো ডিগ্রিধারী মাওলানার কথা উল্লেখ আছে? না, একমাত্র বোঝানো হয়েছে সে যে কেউ হতে পারে। সে রিকশাওয়ালাও হতে পারে, মুসিও হতে পারে, সে মেথরও হতে পারে, মানে যে কেউ আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, আল্লাহর দিদার প্রাপ্ত হতে পারে। এখানে আল্লাহর দর্শন লাভ করতে হলে যে কোনো মাওলানা হতে হবে, কোনো মুফতি হতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, এই ধরনের কোনো শর্ত কোরআনে কোথাও দেওয়া নাই। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করেছে। এখন নিজেকে শুদ্ধ কিভাবে করা যায়? নিজেকে শুদ্ধ করতে হলে খান্নাস মুক্ত হতে হয়। এখন খান্নাস মুক্ত যিনি, তিনি মহামানব, তিনি মুমিন, তিনি আল্লাহর ওলি। খান্নাস মুক্ত হইতে গেলে যিনি খান্নাস মুক্ত হয়েছেন এরকম একজন মহামানবের কাছে গিয়ে খান্নাস মুক্ত কিভাবে হওয়া যায় সেই শিক্ষা অর্জন করে খান্নাস মুক্ত হতে হয়। তাহলে এখানে দুনিয়াবি কোনো সার্টিফিকেটের মূল্য নেই। দেখুন, যারা বলে থাকেন যে আল্লাহওয়ালা হতে গেলে মুফতি হতে হয়, মুফাসসির হতে হয়, হাফেজ হতে হয়, কারি হতে হয়, ডিগ্রিধারী হতে হয়, না, এই কথার কোনো ভিত্তি নেই। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে যত নবী ও রসুল সত্য প্রচার করার জন্য পৃথিবীর বুকে আগমন করেছেন, তাদেরকে দুনিয়াবি কোনো সার্টিফিকেট ছিল? তারা কি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, তারপর কি তারা ইসলাম প্রচার করেছেন? না। তাহলে এখানে বলা হয়েছে যে তিনি সফল যিনি নিজেকে শুদ্ধ করতে পেরেছেন। এখন নিজেকে শুদ্ধ করতে হলে একজন ওলিয়ে কামেলের কাছে যাওয়াটা আমাদের দরকার। যেরকম কোরআনে আছেন, অতাকুনু মাআস সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর সঙ্গী হও। আমি যদি সত্যবাদীর সঙ্গী হইতে পারি, ওনাকে যদি আমি অনুসরণ করতে পারি, তাহলেই ওনার কাছ থেকে আমি শিখতে পারবো উনি কিভাবে আল্লাহর দর্শন পেয়েছেন, কিভাবে খান্নাস মুক্ত হয়েছেন, কিভাবে নিজেকে শুদ্ধ করেছেন। এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, এখানে কোনো ডিগ্রির প্রয়োজন নেই, এখানে কোনো মাদ্রাসায় পড়তে হবে এরকম কোনো শর্ত এখানে নেই। তাই যদি হতো তাহলে নবী ও রসুল তারা এই আল্লাহর রসুল আল্লাহর নবী থেকে তারা বাদ পড়তেন। তাহলে আল্লাহ কিন্তু তাদেরকে, এই নবী রসুলদেরকে হাবিব বলে সম্বোধন করেছেন, বন্ধু বলে সম্বোধন করেছেন, তাদেরকে সম্মানের সহিত তিনি গ্রহণ করেছেন। এবার আসুন, আমরা জানি এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের একজন খুবই প্রিয় একজন সাহাবা ছিল। আপনারা কি বলতে পারেন সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে কোনো মাদ্রাসা লেখাপড়া করেছেন? তিনি কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন? না। এবার আসুন, ওয়াইস আল কারনী যিনি রাসূলের জুব্বা মোবারক উপহার পেয়েছিলেন, তিনি কোন বদৌলতে, কোন আমলের কারণে রাসূলের জুব্বা মোবারক পেলেন? তিনি কি কোনো মাওলানা ছিলেন, কোনো মুফতি ছিলেন,
দুনিয়াবি কোনো সার্টিফিকেট তার ছিল না। হযরত সালমান ফার্সি তিনি রাসূলের একজন বড় আশিক, বড় প্রেমিক ছিলেন। শুধু তাই না, আরো আশ্চর্য হবেন যে রাসূল যাদেরকে আশারায়ে মুবাশশারা মানে 10 জন সাহাবীকে দুনিয়াতে বসে জান্নাতি বলেছেন, আপনারা বলুন তো এই 10 জন সাহাবী তারা দুনিয়াতে কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? তাদের কি শিক্ষাগত যোগ্যতা ছিল? তারা শুধু রাসূলের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। আর যে রাসূলের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন, এই রাসূল কিন্তু দুনিয়াবি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। তাহলে দ্বারা বোঝা যায় যে আল্লাহওয়ালা হতে গেলে দুনিয়াবি কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার প্রয়োজন নেই, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এখন অনেকেই বলে থাকেন অমুক পীর সাহেব সে কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তার কি ডিগ্রি আছে, সে মোরাকাবা মুশাহাদা শিক্ষা দেয়, ধ্যানের শিক্ষা দেয়, সে জিকিরের শিক্ষা দেয়, তার কি যোগ্যতা আছে? দেখুন, আমি কিন্তু এতক্ষণ ধরে এই কথাগুলোই বলতেছিলাম যে দুনিয়াবি সার্টিফিকেটের কোনো মূল্য আল্লাহর কাছে নেই, কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হচ্ছে তাকওয়া, যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারছেন তিনি সফল। এখানে বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, যে হে প্রশান্ত নফসের অধিকারী, তার জন্য সুসংবাদ, যিনি প্রশান্ত নফসের অধিকারী তিনি একমাত্র জান্নাতি। তাহলে প্রশান্ত নফস কোন নফস? যে নফসের ভিতরে আমিত্ব নেই, অহংকার নেই, হিংসা নেই, রিয়া নেই, লোভ নেই, লালসা নেই ইত্যাদি, এক কথায় খান্নাস থেকে সে পরিপূর্ণ মুক্ত। যিনি খান্নাস মুক্ত তিনি পবিত্র নফস, যিনি খান্নাস মুক্ত তিনি মুমিন, যিনি খান্নাস মুক্ত তিনি আব্দুহু, যিনি খান্নাস মুক্ত তিনি আল্লাহওয়ালা, তিনি আল্লাহর ওলি। আর যারা এই ডিগ্রি নিয়ে যারা বাহাদুরি করতেছে, অহংকার করতেছে, তাদের সাথে আজাজিলের একটি মিল পাওয়া যায়। আজাজিল বহু বছর ইবাদত করে তিনি কিন্তু অহংকারে ভরপুর হয়ে গেছিলেন, আর এই অহংকারের বদৌলতে আল্লাহ তাকে ফেরেশতার পথ থেকে বহিষ্কার করে তাকে শয়তান বানিয়ে দিলেন। তাহলে যারা আমরা সার্টিফিকেট নিয়ে বাহাদুরি করি, অহংকার করি, আমরা যেন একটু ওই আজাজিলের কথা, শয়তানের কথা একটু হইলেও মনে করি। অহংকার কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না, অহংকার কখনোই মানুষকে পরিশুদ্ধ করতে পারে না, অহংকার কখনোই নফসকে পবিত্র করতে পারে না। তাই আমরা যারা অহংকারে লিপ্ত আছি, অহংকারে ভরপুর হয়ে আছি, আমরা যেন সবাই একটু বিনয়ী হওয়ার চেষ্টা করি, আদবওয়ালা হওয়ার চেষ্টা করি। একজন আল্লাহর ওলির সোহবতে গিয়ে আমরা যেন সবাই নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে তাকে অনুসরণ করে আমরা যেন জীবন যাপন করি। আপনারা আরো একটি জিনিস জানলে আশ্চর্য হবেন যে পৃথিবীর বুকে বড় একজন বিখ্যাত মাওলানা ছিলেন, যিনি জালালউদ্দিন রুমি। আমরা সবাই তার নাম কম বেশি শুনেছি। তার সার্টিফিকেটের অভাব ছিল না, তার শিক্ষাগত যোগ্যতার কমতি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি শামসে তাবরিজির কাছে কেন বায়াত গ্রহণ করলেন? আপনারা সবাই জানেন শামসে তাবরিজি তার শিক্ষাগত যোগ্যতা ছিল না, তিনি হাতে টিপসই ব্যবহার করতেন, তিনি নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না। তার মানে বোঝা গেল যে দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষা কখনোই মানুষকে পবিত্রতা করাইতে পারে না, কখনোই দুনিয়ার কোনো সার্টিফিকেট কোনো নফসকে পরিশুদ্ধ করতে পারে না। পরিশুদ্ধ করতে হইলে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হয়, যেমনি আল্লাহওয়ালার কাছে গিয়েছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি তার গুরু, তার পীর শামসে তাবরিজির কাছে। তাহলে আমরা আসি, আমরা যেন সবাই অহংকার মুক্ত জীবন যাপন করতে পারি এবং অহংকার মুক্ত হয়ে আমরা যেন জীবনের সামনের পথগুলি চলতে পারি। এজন্য আমরা একজন আল্লাহওয়ালা সোহবতে গিয়ে, আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়ে আমরা জীবন যাপন করার চেষ্টা করি। আমিন।